আছেন কলকাতা কর্পোরেশনের অন্যতম মেয়র পরিষদ শ্রী স্বপন সমদ্দার, শ্রী অলোক দাস, আছেন আমাদের দপ্তরের শ্রমিক কল্যাণ পর্ষদের যিনি কর্ণধার শ্রীমতী সুমিতা মুখার্জি, আমাদের অ্যাডিশনাল লেবার কমিশনার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ এবং একটু আগেই আপনাদের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে গেলেন রূপঙ্কর, সকলকে আমার ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা এই প্রচন্ড রোদের তাপে দুপুর 2টোর সময় এই ময়দানে উপস্থিত হয়েছেন শ্রমিক কল্যাণ পর্ষদের এই সভাতে, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি ছোট্ট কয়েকটা কথা বলতে চাই। আজকে 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস, কিন্তু 1 মে কেন আন্তর্জাতিক শ্রম দিবস আমরা পালন করি এর পিছনের ইতিহাস হয়তো অনেকেরই জানা নেই। 1886 সালে আমেরিকার চিকাগো শহরে 8 ঘন্টা ডিউটির দাবিতে এক আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে গুঁড়িয়ে দেওয়ার জন্য, সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য সেই সময়ে আমেরিকার পুলিশ গুলি চালিয়েছিল। সেই গুলিতে অনেক শ্রমিকের প্রাণ বিসর্জন হয়েছিল। সেই 1 মে 8 ঘন্টা যে শ্রম, 8 ঘন্টার যে ডিউটি, সেই দাবি কিন্তু আইনে প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন যে শ্রমিকদের জন্য প্রচুর আইন ভারতবর্ষে তৈরি হয়েছে বা হয়েছিল বলতে হবে, এবং এই প্রত্যেকটা আইনের পিছনে শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের আত্মত্যাগ কিন্তু ভুলে গেলে হবে না। এই 8 ঘন্টার যে ডিউটি, এই 8 ঘন্টার ডিউটি আদায় করতে কিন্তু শ্রমিকদের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল, পুলিশের গুলির সামনে দাঁড়াতে হয়েছিল, পুলিশের গুলিতে একের পর এক শ্রমিককে লুটিয়ে পড়তে হয়েছিল, এবং তারপরে এই 8 ঘন্টা যে আপনাদের ডিউটি বা 8 ঘন্টা শ্রম, এটা আইনে পরিণত হয়েছিল। কিন্তু বর্তমানে কেন্দ্রে যে সরকার রয়েছে, ভারতবর্ষের যে বিজেপি সরকার দিল্লিতে রয়েছে, আপনারা জানেন কি জানেন না জানি না, তারা নতুন করে ভারতবর্ষের শ্রমিকদের যে অধিকার, ভারতবর্ষের শ্রমিকদের যে আইন, এই সমস্ত আইনগুলোকে বাতিল করে দিয়েছেন এবং বাতিল করে দিয়ে নতুন 4খানা শ্রম কোড তৈরি করেছেন। এই 4টে শ্রম কোডে কি আছে? এই 4টে শ্রম কোডে আছে যে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করানো যাবে। অর্থাৎ মালিকের দালালি, পুঁজিপতিদের দালালি করে কেন্দ্রের সরকার আজকে শ্রমিকদের বঞ্চনা করে 8 ঘন্টার বদলে 12 ঘন্টার ডিউটি চালু করার চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেদিন এই আইন কেন্দ্রীয় সরকার করেছেন তার 24 ঘন্টা সময় লাগেনি। 24 ঘন্টার মধ্যে তিনি বলে দিয়েছেন কেন্দ্রের শ্রম কোড পশ্চিমবঙ্গে লাগু হতে দেব না, পশ্চিমবঙ্গে চালু হবে না। এবং এটাও তিনি জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বুকে যতদিন মাটির মানুষের সরকার থাকবে কেন্দ্রের এই শ্রম কোড কিন্তু পশ্চিমবঙ্গে চালু হবে না। শ্রম কোডে খালি 8 ঘন্টার ডিউটি নয়, 8 ঘন্টার ডিউটি ছাড়াও যেখানে 300 বা তার থেকে কম শ্রমিক কাজ করেন, অর্থাৎ কোন সিনেমা হল হলো, কোন হোটেল হলো, কোন ছোট কারখানা হলো, কোন ছোট অফিস হলো, সেই 300 করে যারা শ্রমিক কাজ করেন তাদের শ্রম আইন, তাদের
জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ তাদের ক্ষেত্রে হায়ার অ্যান্ড ফায়ার, অর্থাৎ যাকে খুশি রাখবেন, যা খুশি মাইনে দেবেন, যেদিন খুশি তাড়িয়ে দেবেন। আপনি শ্রম দপ্তরে যেতে পারবেন না।